লিমিট চ্যাপ্টারে আমার যে অ্যাসাইনমেন্ট তোমাদেরকে দিয়েছিলাম, লিমিটের অ্যাসাইনমেন্টে 1 to 9 কার করতে হবে আমাকে বলে দাও, এই সলিউশনটাকে বলে দেবো। বুঝলে? বলো বলো, যার অসুবিধা বলো। 1 থেকে 9 কোনটা বলবো? আরুষি বলো, কোন কোশ্চেনটা বলছি সেটা তো গ্রুপে পেয়ে গেছো তোমরা। আচ্ছা, অনিকেত বলছে কোশ্চেন নাম্বার 5। চলো কোশ্চেন নাম্বার 5 দিয়েই স্টার্ট করি। কোশ্চেন নাম্বার 5 ছিল এরকম, লিমিট x টেন্ডস টু 0। গুড ইভিনিং স্যার। হ্যাঁ, গুড ইভিনিং। আমি যে লিমিটের অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম, দেখো আমাদের অনলাইন যে গ্রুপটা থেকে পাবে, সেই গ্রুপে 1 থেকে 9 প্রথমে আমি বলছি বা তোমাকে হোয়াটসঅ্যাপ করে দিচ্ছি। 1 থেকে 9 এর মধ্যে আমাদের কি অসুবিধা সেটা একটু দেখো, কোনটা অসুবিধা হবে বললে আমি করে দেবো। যেমন 5-এর কোশ্চেনটা অনেকে বলেছে, আমাকে করে দিচ্ছি। আচ্ছা, 5-এরটা। আচ্ছা, আমরা এরকম জানি 180 ডিগ্রি ইকুয়াল টু পাই রেডিয়ান অর পাই, এটা আমরা জানি। তাহলে আমি বলতে পারি 1 ডিগ্রি ইকুয়াল টু পাই বাই 180। সো বলতে পারি x ডিগ্রি ইকুয়াল টু পাই ইন্টু এক্স ইন্টু 180। এটা বলা যায় তো? তাহলে দেখো, যদি এখানে আমি করে দিই লিমিট x টেন্ডস টু 0 সাইন অফ x ডিগ্রি, তাহলে x ডিগ্রি লিখে দাও পাই এক্স বাই 180। নিচে যেমন x ছিল থাকুক। আমি ফর্মুলা একটা জানি এরকম, স্ট্যান্ডার্ড লিমিটে কি বলে না, সাইন যত হবে নিচে সেটাই লিখতে হবে। তাহলে সেটাই লিখে দিই। এখন আমি কি বেশি লিখলাম, আমার ছিল তো এক্স, আমি ফর্মুলা মেলাতে গিয়ে এটা লিখেছি। তাহলে আমাকে মাল্টিপ্লাই করে দিতে হবে কি 180 বাই এক্স, তবে তো 180 আর এক্স কেটে যাবে। এখন এক্স যদি টেন্ডস টু 0 হয়, পাই এক্স ইজ অলসো টেন্ডস টু 0 অ্যান্ড পাই এক্স বাই 180 টেন্ডস টু 0। তাহলে এটা স্ট্যান্ডার্ড লিমিট 1 ইন্টু কি হলো 1 বাই 180 বাই এক্স। হ্যাঁ, 180 বাই পাই হবে, এক্স কেন নিলাম, পাই, এক্সটা তো ছিল। তাহলে 1 বাই এই 180 বাই পাই। সো অ্যান্সার উইল বি পাই বাই 180। বলো বোঝা গেল কিনা, বুঝে নাও। বোঝা গেছে কিনা ক্লিয়ার হয়ে যাও। স্যার বলছি লিমিট গুলো 1 to 9 এর আপনি একটু আনসার গুলো দিয়ে দেবেন, ওটা করেছি কিন্তু আনসার গুলো তো নেই আমার কাছে। আচ্ছা, আমিও অ্যান্সার গুলো হয়তো আমার মনে নেই, তো তুমি আমাকে একটা হোয়াটসঅ্যাপ করে দেবে 1 to 9। ক্লাসটা একটু চলুক, সময় করে আমি প্রত্যেকটাই কারেকশন করে দেবো দেখে। হ্যাঁ, অ্যান্সার গুলো হয়তো আমার কাছে করা নেই। বলো 1 to 9 আর কোন অসুবিধা? রজত বলো, রজত, রাহুল, আরুষি, সঙ্গীতা, যার যেটা অসুবিধা বলো 1 থেকে 9। তারপরে ডেরিভেটিভে যাবো। আজকে তোমাদের শুধু প্রবলেম ডিসকাস করাবো, সব প্রবলেমগুলোই ডিসকাস করাবো। এটা হয়ে গেল। স্যার এই থার্সডে অফলাইন ক্লাস তো? হ্যাঁ, থার্সডে অফলাইন ক্লাস, সানডে অফলাইন ক্লাস। তুমি আছো তো খড়গপুরে? হ্যাঁ স্যার এখন তো আছি। ঠিক আছে, তাহলে স্যার 9টা একবার 9 বলবো, স্যার 8 and 8 বলবো। 7 পেরেছো কেউ? 7 প্রবলেম নেই তো? না স্যার। কল্যাণী যদি 7 করে থাকো তাহলে গ্রুপে দিয়ে দেবে। 8 বলে দিচ্ছি। আচ্ছা, 5x একটা ফাংশন, ফাংশনটা কিরকম, যদি x গ্রেটার ইকুয়াল টু 0 হয় তাহলে এইটা আউটপুট দেয় e টু দা পাওয়ার 2x প্লাস 1। হোয়েন x লেস দেন 0
তখন ফাংশনটা আউটপুট দেয় 1 প্লাস কস 2x। আমাকে চেক করতে হবে লিমিট x টেন্ডস টু 0 5x এক্সিস্ট করে কিনা, এবং যদি এক্সিস্ট করে তাহলে ওর ভ্যালুটা 2 হবে। তাহলে প্রথমেই আমাকে চেক করে নিতে হবে যে দেখি লেফট হ্যান্ড লিমিট এক্সিস্ট করে কিনা। লেফট হ্যান্ড লিমিটের ডেফিনেশন কি জানি আমি, লিমিট x টেন্ডস টু 0 চেক করতে বলেছে, তাহলে 0 মাইনাস চেক করব। 0 মাইনাস কথার অর্থ হচ্ছে 0 থেকে ছোট পয়েন্টে ফাংশনের ভ্যালু কি হয়। 0 থেকে ছোট পয়েন্টে দেখো, 0 থেকে ছোট হলে ফাংশনের আউটপুট কি হয় 1 প্লাস কস 2x। এবারে ভ্যালু বসাতে পারবো, দেখো 1 প্লাস কস অফ 0 মাইনাস মানে 0 থেকে ছোট ডেফিনেশন, এবারে 0ই বসবে। 1 প্লাস কস 2x, 2 ইন্টু 0 মানে কস 0, কস 0 মান 1, তাহলে 1 প্লাস 1 হচ্ছে 2। একই রকম ভাবে আমি রাইট হ্যান্ড লিমিট ক্যালকুলেট করব। রাইট হ্যান্ড লিমিট বলছে লিমিট x টেন্ডস টু 0 প্লাস 5x। এই 0 প্লাস মানে কি, 0 থেকে বড় হলে 5x ফাংশনটা আউটপুট কেমন দেয়। 0 থেকে বড় হলে দেখো আউটপুট কি দেয়, e টু দা পাওয়ার 2x প্লাস 1, লিখে দিই e টু দা পাওয়ার 2x প্লাস 1। এবারে দেখো e টু দা পাওয়ার x এর ভ্যালু 0 বসিয়ে দাও, e টু দি পাওয়ার 0 প্লাস 1, 1 প্লাস 1 ইকুয়াল টু 2। তাহলে সিন্স লেফট হ্যান্ড লিমিট ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট, তার মানে কি লিমিট এক্সিস্ট করছে, তাহলে এটা ইমপ্লাই করছে কি না ওই লিমিটটার ভ্যালু লিমিট x টেন্ডস টু 0 5x ইজ ইকুয়াল টু 2। প্রুভড। ক্লিয়ার হলো কিনা দেখে নাও। কনসেপ্ট কিন্তু একটাই, কোনো কনসেপ্টই কিন্তু আমি চেঞ্জ করিনি, যে নতুন কিছু বলে করছি সেরকম নয়। কনসেপ্ট একটাই, সেটাকেই ইউজ করছি। লিমিট এক্সিস্ট করতে হলে যে পয়েন্টে লিমিট বের করতে বলেছে সেই পয়েন্টের নেবারহুড পয়েন্টে একবার লেফট নেবারহুড, যেটাকে বলছি লেফট হ্যান্ড লিমিট, আর একবার রাইট নেবারহুড পয়েন্ট, রাইট হ্যান্ড লিমিটে ভ্যালু দুটো সেম হতে হবে। আর উসি বোঝা গেল? স্যার বলছি কি আমার না ফ্রাইডে পরীক্ষা আছে, আচ্ছা তো আমি ফার্স্ট না দিতেও পারি। ওকে, অসুবিধা নেই, দেখছি। ঠিক আছে, সানডে চলে আসবে। ওকে স্যার। এবারে বলো এরপরে কোনটা বলবো। রজত বোঝা গেল তো এটা? রজত তোমার বন্ধুদেরকে একটু ফোন করে নাও না একবার, অয়ন আর অতনুকে। অর্চিসমান দুর্গাসানের কাছে পড়তে গেছে। হ্যাঁ, ও তো পড়া আছে হচ্ছে। অর্চিসমান পড়া আছে, একটু পরে জয়েন করছে, আমি রেকর্ড করেছি। তুমি অয়ন আর অতনুকে একবার কল করে নাও না, জাস্ট জয়েন হতে বলো। ফোন তোলে না আমার। স্যার কোশ্চেন নাম্বার 9 একবার করে তো দেখো। হ্যাঁ করছি। হ্যাঁ বলো অয়ন, বলো কোশ্চেন নাম্বার 9টা। কোশ্চেন নাম্বার 9, কোশ্চেন নাম্বার 9 করবো, ঠিক আছে। এটা কি লেখা হয়ে গেছে? বোর্ড মুছে দিয়ে 9 করবো। হ্যাঁ স্যার হয়ে গেছে। স্যার অতনু আয়নেরও তো পড়া আছে ফিজিক্স, অর্চিত মানে সাথে। না, দুর্গাসানের কাছে পড়তে গেছে। অতনু আয়নের জিজ্ঞেস করলাম, ফোন করেছিলাম, বললো 6টার থেকে ফিজিক্স আছে। আচ্ছা আসুক, আমি রেকর্ড করে রেখেছি, আমি রেকর্ড করে রেখেছি। এইটা করতে বলছো তো 9 কোশ্চেনটা, ক্লাস রেকর্ড থাকছে, অসুবিধা নেই নাকি? অয়ন এইটা বলছো তো? স্যার অয়ন আছে ক্লাসে? না না, অয়ন বলছি আমি, ভুল বললাম, অনিকেত। ও কেটে দিল কলটা তো। ঠিক আছে হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। হ্যাঁ আচ্ছা, 9 দাগের কোশ্চেন এটাই তো, এটাকেই তাহলে করতে হবে। কি করা যায়?
ঠিক আছে, চলো দুটো ভাবে অঙ্কটাকে করব। এটা একটা মেথড, ফার্স্ট মেথড করছি, পরের মেথডটা করব। gx এর ভ্যালু বসিয়ে দাও। আচ্ছা, g1 মানে কত বলো তো? g1 মানে কত? 25 মাইনাস 1 কত হবে? ঠিক আছে তো? স্যার ওই টিউশনে আছে, অতরু ফোন করেছিল, আমি তো পড়ার থেকে আজকে। এখন যেটা বলছি এখানে কনসেন্ট্রেট করো। ঠিক আছে। দেখো স্টেপটা বোঝা যাচ্ছে কিনা দেখো। আমি এইটা আর কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করছি। কনজুগেট সার্ডস মানে মাইনাসটা ছিল, প্লাস দিয়ে মাল্টিপ্লাই করছি। a মাইনাস বি a প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। কল্যাণী বোঝা যাচ্ছে যা করছি? এটা হবে মাইনাসে মাইনাসে প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1। এবারে এক্স এর ভ্যালু 1 বসিয়ে দাও। এক্স এর ভ্যালু 1 বসালে এটাও √24, 2/2√24। 1/√24 is the answer. বলো বোঝা গেল? স্যার এরকম স্যার 10-এরটা একটু বলে দেবেন। বলবো। এটা বোঝা গেছে তো? হ্যাঁ স্যার। মুছে দেবো বোর্ডটা তাহলে। বোর্ডটা মুছে দেবো। স্যার। সঙ্গীতা বুঝতে পারছো? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। দশেরটা দেখো।
তোমাদেরকে একটা ফর্মুলা পড়িয়েছিলাম, মনে করো তো, ট্রিকোণমিতিতে 1 মাইনাস কস টু থিটা 2 সাইন স্কোয়ার থিটা হতো, আর 1 প্লাস কস টু থিটা যদি কেউ বলতো সেটা হতো 2 কস স্কোয়ার থিটা। মনে পড়ে ওটা? তাহলে 1 মাইনাস কস এক্সটাকে লিখতে পারি 2 সাইন স্কোয়ার এক্স বাই 2। কি গো? ওয়ান মাইনাস কস, যা অ্যাঙ্গেল থাকে 2 থিটা থাকলে থিটা হয় হাফ, তাহলে এক্স থাকলে এক্স বাই 2। এটা স্ট্যান্ডার্ড লিমিট, লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন এক্স বাই এক্স। 2 তো কারো ঝামেলায় থাকবে না, বাইরে বেরিয়ে যাবে। এটাকে এরকম লেখা যায়, লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন এক্স বাই 2 বাই এক্স স্কোয়ার আছে তো এক্স, এখানে হোল স্কোয়ারটা বলে দিই। ধীরে ধীরে শেখো, স্টেপ একসঙ্গে শিখতে হবে না। স্টেপটা ক্লিয়ার হলো কিনা বলো, তাহলে পরে স্টেপ করবো। স্যার কি বললে আরেকবার বলুন। এই স্টেপটা ক্লিয়ার হলো কিনা বলো, তারপরে অন্য স্টেপ বলবো। এই স্টেপটা থেকে এই স্টেপটা বুঝতে পারলে কি করলাম দেখো তো। কিছুই তো করিনি, এটাকে আলাদা করেছি সাইন এক্স বাই এক্স, 2 কনস্ট্যান্ট বাইরে আছে, এখানেও সাইন স্কোয়ার এক্স স্কোয়ার, তাই লিমিট নিয়ে স্কোয়ার হ্যাঁ করেছি। হ্যাঁ বুঝেছি। এটা স্ট্যান্ডার্ড লিমিট 1, ওখানে আছে 2, ব্র্যাকেটের ভেতরটাকে একটু তাকাও, লিমিট এক্স টেন্ডস টু 0 আছে। আমরা এরকম শিখেছি না যে সাইন যত হয়, ব্র্যাকেটের বাইরে স্কোয়ার আছে, সাইন যত হয় নিচেও বাই ফোর্স তত লিখতেই অভ্যস্ত আমরা, তাহলে ফর্মুলাটা মেলে। আর এক্স যদি টেন্ডস টু 0 হয় এক্স বাই 2 হয়, এখানে আছে কত 2, তাহলে এক্স আছে, তাহলে একটা 2 মাল্টিপ্লাই করে দিই। তাহলে দেখো তো এখানে হলো 2, আচ্ছা 1 বাই 2 এর স্কোয়ার মানে 1 বাই 4 ইন্টু, এটা তো স্ট্যান্ডার্ড লিমিট, এই লিমিটটা তো স্ট্যান্ডার্ড নাকি, টু বাই 4 মানে হাফ, এটা 1 স্কোয়ার, হাফ ইজ দ্য অ্যান্সার। কি না বোঝা গেল? হ্যাঁ স্যার, এটা পেরেছিলাম আমিও। আচ্ছা, এগারোর দাগটা পারা গেছে নাকি? একটু চেষ্টা করে দেখলে হয়, 11 পারা যাবে। আর 11 অ্যান্সারটা cos a এসছে। কস এই তো দিয়েছি প্রমাণ করতে। অহনা করেছো 11? না 11টা পারিনি। করো তো, ট্রাই করো, চেষ্টা করো, এখানেই করো না, একটু সময় দাও। কল্যাণী কি করেছো 11টা আমাকে পাঠাও। রজত প্র্যাকটিস করো, রজত, হ্যাঁ স্যার। রাহুল, একটু চেষ্টা করো, নিজেরা পারবে।
একটু হিন্টস বলতে পারি এরকম, এক্স মাইনাস এ কে জেড ধরে নাও, 11 দাগের অঙ্কের জন্য এক্স মাইনাস এ কে জেড ধরে নাও, তাহলে হোয়েন এক্স টেন্স টু এ তখন দেখতে পাবে যে জেড টেন্স টু 0 হচ্ছে। করো করো বিষয়টা। কল্যাণী ঠিক করেছো, ঠিক আছে।
অহনা অনিকেত যখন হেল্প দরকার বলবে 11 এরটা, হ্যাঁ নিজেরা একটু করছো বলে আমি ওয়েট করছি, একটু করো।